সিএসি সহ 5 নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দেয় দলটি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন পুনর্গঠন এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান এনসিপি নেতারা। বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে আদালতের রায়ের ভিত্তিতে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় ইসির ভূমিকার প্রতি ক্ষোভ প্রদর্শনের এই কর্মসূচি দিয়েছে এনসিপি। মানুষের ভোটাধিকার আবারও হরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই অনতিবিলম্বে আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের দৃঢ় দাবি জানাচ্ছি। আপনারা সকলে যার যার অবস্থান থেকে এই দাবির সাথে একাত্মতা পোষণ করে আমাদের আন্দোলনকে বেগবান করবেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী ফারজানা আক্তার নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন। ফারজানা, যেটি আসলে জানতে চাই যে এনসিপির বিক্ষোভ কর্মসূচি, তারা বলছে যে প্রধান নির্বাচন কমিশনার সহ এই পুরো কমিশন পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। সেই হিসেব করে আন্দোলন আজকে কতক্ষণ পর্যন্ত আসলে সময় গড়াবে বা আগামী দিনেও তাদের কি কর্মসূচি রয়েছে? আরেকটি বিষয় একটু আমাকে জানাবেন আমাদেরকে, সেটি হচ্ছে যে বিএনপি সমর্থিত যে মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে তো মেয়র উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এটি নিয়েও এনসিপি এক ধরনের আপত্তি তুলেছে। তারা কেন আপত্তি তুলেছে এবং কেন গেজেট প্রকাশের পরেও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগটি থাকছে না? আইনের কোনো ধরনের জটিলতা এখানে আছে কিনা, নাকি পুরোপুরি এটা আদালতের উপরে নির্ভর করছে? তানিয়া, এনসিপির যে বিক্ষোভ বেলা 12টায় শুরু হয়েছিল, সেই বিক্ষোভ আমরা দেখছি যে এখন পর্যন্ত চলছে এবং তারা সেই বিক্ষোভে যে নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি ইশরাকের যে বিষয়টি বলেছিল মেয়র প্রার্থী, সেই ইশরাকের বিষয়ে এনসিপির যেই কথাটি বলছে সেটি হচ্ছে যে তাদের মতে যে একটি বিতর্কিত নির্বাচন যদি হয়, সে সময়ে সিটি কর্পোরেশন যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন বিতর্কিত হলে সেই বিতর্কিত নির্বাচনে আসলে এখন মেয়র কিভাবে হন এটি তারা প্রশ্ন করেছে এবং তারা বলেছে সেই নির্বাচন বিতর্কিত এবং তাদের দাবির এবং আপনি যে বিষয়টি বলছিলেন যে আইনি কোনো জটিলতা, সেই বিষয়ে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার ব্রিফ করেছিলেন। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে ইশরাকের মেয়র হওয়ার বিষয়ে এখানে এনসিপি যে নির্বাচন কমিশনকে দোষারোপ করছে সেই বিষয়ে তারা কি বলবেন। এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন বলছে যে ইশরাকের রায়ের গেজেটের ইশরাকের বিষয়ে মেয়র হওয়ার বিষয়ে আদালতের যে রায় দিয়েছিল তারপর নির্বাচন কমিশন কেন স্বপ্রণোদিত হয়ে বিবাদী, যেহেতু নির্বাচন কমিশন বিবাদী, নির্বাচন কমিশন কেন সেই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি বা আদালতে আপিল করেনি। নির্বাচন কমিশন সেই বিষয়ে আমাদেরকে জানিয়েছে যে বিগত সময়ে যে এই যে রায় যে ইশরাকের বেলায় যে রায় হয়েছে, এরকম রায়ে আসলে নির্বাচন কমিশনের স্বপ্রণোদিত হয়ে কোনো ধরনের যে কোনো ধরনের কার্যক্রমের আসলে নজির নেই, তারা এমনটি বলছেন। এবং এখানে যে জটিলতা, নির্বাচন কমিশন বলছে যে তারা গেজেট প্রকাশ করে দিয়েছে, এখানে নির্বাচন কমিশনের আর কিছুই করার নেই, নির্বাচন কমিশন যা করার সেটি করেছে। এবং এরপর আসলে এই যে গেজেট প্রকাশের পর যে শপথ পড়ানোর বিষয়, সেটি কিন্তু আসলে সিটি কর্পোরেশন মেয়রের ক্ষেত্রে স্থানীয় সরকার কমিশন করে থাকে। তবে এখন আমরা যেমনটি দেখছি ইশরাকের রায় বিষয়ে আদালতে একটি যে মামলা চলমান রয়েছে, সেইটি শেষ হলে হয়তো বা এটি সুরাহা হবে। এবং এনসিপি যে বিক্ষোভটি করেছিল সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিক্ষোভ, কারণ তারা বলছে নির্বাচন কমিশন যে নিয়োগ দেওয়া হয়েছিল 2022 সালের যে আইনে, সেই আইনটি ফ্যাসিবাদের সময়ের আইন, সেই আইন শেখ হাসিনার সময় করা হয়েছিল, সেই আইনে যেহেতু নির্বাচন কমিশনকে। ফারজানা, আপনি যেমনটা বলছিলেন যে গেজেট প্রকাশের পর আসলে শপথ পড়ানোর বিষয়টি পুরোপুরি কিন্তু স্থানীয় সরকারের বিষয় থাকে, এখানে নির্বাচন কমিশনের আসলে সেখানে তেমন কিছু করবে না। কিন্তু যে বিষয়টি আসলে জানার আছে যে এনসিপি যে অভিযোগটি করছে যে এটি স্বপ্রণোদিত হয়েই নির্বাচন কমিশন
গেজেটটি প্রকাশ করেছে। এটি তো কোর্ট থেকে বা এটি আদালত থেকে তো তাকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেবার যে এই নির্দেশনা এসেছে, সেখানে তো এই বিষয়টা কি বলা ছিল যে এই শপথ গ্রহণের বিষয়টি নির্বাচন কমিশন অথবা নির্বাচন কমিশনকে করতে হবে, নাকি শুধু গেজেট প্রকাশ করেই মেয়র হিসেবে তাকে ঘোষণা দেওয়া হবে? সেই নির্দেশনায় আসলে কি উল্লেখ করা ছিল? আদালত থেকে ইশরাক হোসেনের মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে যেই রায়ের কপি এসেছিল, আমরা যেমনটি দেখেছিলাম সেখানে আসলে বলা হয়েছিল যে আদালতের রায়ের পর 10 কার্যদিবসের মধ্যে ইশরাক হোসেনের গ্যাজেট প্রকাশ করতে হবে, এবং নির্বাচন কমিশন কিন্তু সেটাই করেছে, গ্যাজেট প্রকাশ করেছে। সেখানে আসলে শপথের বিষয়ে কিছু আমরা দেখিনি, এবং নির্বাচন কমিশন যেটি বলছে যে আদালতের নির্দেশ অনুযায়ী তারা গ্যাজেট প্রকাশ করেছে, তারা তাদের কাজ সম্পন্ন করেছে, এখানে ইসির আসলে কিছু করার নেই। এবং পাশাপাশি তারা বলছে এনসিপি যেটি দাবি করছে যে নির্বাচন কমিশন কেন সম্প্রণোদিত হয়ে আদালতের, এখানে আসলে নির্বাচন কমিশনের কিছু করবার নেই, এটি আদালত থেকেই গেজেট প্রকাশের নির্দেশনা আছে এবং ছিল, সেই হিসেবটি শুধু নির্বাচন কমিশন সেটি পুরোপুরি কার্যকর করেছে। নিশ্চয়ই আবারও এনসিপির আন্দোলনের খবর নিয়ে আপনার সাথে যুক্ত হব। অসংখ্য ধন্যবাদ আপনাকে এখনকার মতো যুক্ত হওয়ার জন্য।